ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সামনেই টেস্ট, আর তার জন্য সবাইকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আজকে আমাদের বিষয় পারু টার্গেট থেকে জ্যামিতির পার্ট 2 এমসিকিউ। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 6টা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউ আর এর যে এবি বাই কিউ আর এবং বিসি বাই পি আর ইকুয়াল টু সি এ বাই পিকিউ দেওয়া আছে। তাহলে কি আসবে আমাদের? তাহলে আমরা যদি দুটো ত্রিভুজ এঁকে নিই, দেখো দুটো ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে দেখো প্রথম যেটা বলা আছে কি আমাদের যে এবি বাই কিউ আর। আচ্ছা, তাহলে যদি এটা আমরা এ নাম দিই তাহলে এটা বি, তাহলে এবি বাই কি পাচ্ছি? কিউ আর পাচ্ছি, তাহলে এটা কিউ, এটা আর। বিসি বাই পি আর। আচ্ছা, তাহলে পি বিন্দুটা নিশ্চয়ই এখানে হবে, আর কি সি বিন্দুটা এখানে হবে। তাহলে দেখো সি এ বাই পি কিউ, যে সি এ বাই পি কিউ আমাদের মিলে যাচ্ছে কি যেটা বলা আছে সেই শর্তে আমরা ছবিটা পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সদৃশ কি যে ত্রিভুজ কি যে পি কিউ আর। তাহলে কি সুতরাং কি লিখতে পারি যে কোণ এ কোণ ইকুয়াল টু কি আসবে আমাদের যে কিউ কোণ আসবে। তাহলে পাচ্ছি কি আমরা যে অপশন এ। সাথেটা দেওয়া আছে যে বৃত্ত এবিসিডি বৃত্ত চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে কোণ সি এর মান হবে। তাহলে কি করব, আমরা একটা বৃত্ত এঁকে নেব, তার মধ্যে কি বৃত্ত চতুর্ভুজ কি এবিসিডি। তাহলে এ বি সি, এটার নাম দিলাম ডি। তাহলে আমাদের কি দেওয়া আছে যে কোণ এর মান 100 ডিগ্রি। তাহলে দিয়েছে যে লিখবো কি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কি দিয়েছে যে কোণ এ ইকুয়াল টু কত দিয়েছে আমাদের যে 100 ডিগ্রি, আর বের করতে দিয়েছি কি কোণ সি এর মান। কোণ সি ইকুয়াল টু কত বের করবো। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ কি লিখবো, যেহেতু যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি ইকুয়াল টু কি 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে বা কোণ সি ইকুয়াল টু কি 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে লিখতে পারি যে বা কোণ সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস এর মান কত 100 ডিগ্রি। তাহলে 100 বসিয়ে দিলাম, তাহলে কি পাচ্ছি যে 80 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ সি ইকুয়াল টু কত 80 ডিগ্রি। অর্থাৎ কি পাচ্ছি যে আমরা অপশন সি পাচ্ছি। আটেরটা দেওয়া আছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত। অপশন এ আছে দুটি, বি আছে একটি, সি এ 3টি এবং ডি আছে 4টি। এটা মাধ্যমিক 2017 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা দুটো বৃত্ত আঁকি। কি বলা আছে যে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না। তাহলে দেখো কি পাচ্ছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো এই একটা যাচ্ছে আমাদের স্পর্শক, আর একটা স্পর্শক এখান থেকে আঁকতে পারছি। আর একটা স্পর্শক কী করে আঁকবো আমরা যে, তাহলে আর একটা স্পর্শক আমরা এখান থেকে আঁকতে পারি। আর একটা স্পর্শক কী যাবে যে এখান থেকে এরকম বেরিয়ে আসবে। তাহলে দেখো টোটাল স্পর্শক কটা পেলাম 1 2 3 4। তাহলে কি আসবে আমাদের সঠিক অপশন, অপশন ডি আসবে 4টি। 9টা দিয়েছে যে কোনো বৃত্তের কেন্দ্র ও ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ এবিসি ইকুয়াল টু 65 ডিগ্রি, কোণ ডিএসি এর মান 40 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত বের করতে হবে। আচ্ছা, তাহলে কি করবো, আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। আর কি বলা আছে যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের ও, বৃত্তের কেন্দ্রও বলা আছে। আচ্ছা, ব্যাস এবি, তাহলে এটা হচ্ছে আমাদের যে ব্যাস এবি, এটা হচ্ছে এবি ব্যাস। তাহলে কি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বিন্দু নিলাম, বি বিন্দু পেলাম, তাহলে এটা সি, তাহলে এটা পাচ্ছি কি ডি বিন্দু। তাহলে যুক্ত করে দেব। তাহলে দেখো কি চলে এলো আমাদের যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবার লিখে নেব যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কি এবি ব্যাস। আর কি দেওয়া আছে যে
যে কোন এবিসি 65 ডিগ্রি, কোন এবিসি ইকুয়াল টু 65 ডিগ্রি, অর্থাৎ কোন এবিসি এটা 65 ডিগ্রি দিয়ে দিয়েছে আমাদের। আর কি দিয়েছে যে কোন ডিএসি 40 ডিগ্রি, কোন ডিএসি ইকুয়াল টু কত 40 ডিগ্রি, কোন ডিএসি এই যে এটা দিয়েছে কত আমাদের যে 40 ডিগ্রি। আর বের করতে দেওয়া হয়েছে কি যে কোন বিসিডি এর মান, কোন বিসিডি এর মান বের করতে দেওয়া হয়েছে, কোন বিসিডি, অর্থাৎ আমাদের পুরোটা বের করতে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে এবার আমরা কি লিখতে পারি যে কোন এসিবি ইকুয়াল টু কি 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে কি লিখবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কত হয় 90 ডিগ্রি হয়। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমাদের কোনো বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া থাকবে এবং বৃত্তের ব্যাস বলে দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের ব্যাপার আসবেই। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ এসিবি প্লাস কোণ বিএসি প্লাস কোণ কি যে এবিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ কি জানি যে আমরা একটা ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। এবার দেখো তাহলে কি লিখতে পারি যে বা কোণ এসিবি পেয়েছি কত আমরা 90 ডিগ্রি পেয়েছি, কোণ বিএসির মান জানি না, তাহলে কি লিখবো প্লাস কোণ এবিসির মান কত পেয়েছি আমরা, কোণ এবিসি দেওয়া আছে আমাদের যে 65 ডিগ্রি, 65 ডিগ্রি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি যে বা কোণ বিএসি ইকুয়াল টু কী হবে যে কোণ 180 ডিগ্রি মাইনাস কি এই দুটো যোগ করবো, তাহলে কত পাচ্ছি যে 5 9 6 কত 15, তাহলে কত পাচ্ছি 155 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি 5 কত 10 হয়ে 5 হাতে আমার 1 5 টাকে 6 8 হবে 2, কত পাচ্ছি আমরা যে 25 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো কোণ বিএসির মান আমরা পেয়ে গেছি। তাহলে এবার লিখতে পারি যে সুতরাং কোণ ডিএবি ইকুয়াল টু কি আসবে যে কোণ ডিএসি প্লাস কোণ কি যে বিএসি। দেখো এই যে বিএসি এবং যদি ডিএসি যুক্ত করি তাহলে কি এই পুরো কোণটা আমরা পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি যে 40 ডিগ্রি প্লাস কত 25 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি যে 65 ডিগ্রি পেয়ে যাচ্ছি যে কোণ যে বিএডি বা কোণ ডিএবি এর মান। তাহলে এবার কি করতে পারি আমরা, দেখো লিখতে পারি যে কোণ বিসিডি প্লাস কোণ ডিএবি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ হচ্ছে কি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। তাহলে সাইডে লিখে নেব যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি যে কোণ বিসিডি ইকুয়াল টু কি আসবে যে কোণ 180 ডিগ্রি মাইনাস কত কোণ ডিএবি, আর কোণ ডিএবির মান কত পেয়েছি আমরা 65 ডিগ্রি। তাহলে কত 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি কত পাবো 5 কত 10 হবে 5 হাতে আমার 1 6 1 8 হবে 1, তাহলে কত পাচ্ছি আমরা যে 115 ডিগ্রি, অর্থাৎ সঠিক অপশন কি অপশন সি। এটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডির মান কত। তাহলে কি আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। কি বলা আছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও, আর কি যে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান। আচ্ছা তাহলে আমি এখানে নিলাম কি এবি নিলাম, এটা নিলাম কি যে সিডি নিলাম, তাহলে এবি আর কি সিডি যে দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের আর কি দিয়েছে যে কোণ এওবি দিয়েছে কত 60 ডিগ্রি, কোণ এওবি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। আর জানতে চেয়েছে কি আমাদের যে কোণ সিওডি এর মান, কোণ সিওডি এর মান জানতে চেয়েছে, সিওডি ইকুয়াল টু কত এটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখে নেব যে এবি ইকুয়াল টু কি সিডি,
কারণ বলা আছে যে দুটির কি দৈর্ঘ্য সমান। তাহলে আর কি লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর এ বি ইকুয়াল টু কি সিডি আমাদের প্রদত্ত আছে। আর কি লিখতে পারি যে এ ও ইকুয়াল টু কি আসবে ওডি লিখতে পারি। আর কি লিখতে পারি যে বিও ইকুয়াল টু ওসি, বিও ইকুয়াল টু ওসি। সাইডে কি লিখে দেবো যে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা কি তিনটে বাহু সমান পাচ্ছি। তাহলে লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ কি আসবে সিওডি, কি যে এস এস এস। তাহলে এবার লিখতে পারি যে সুতরাং কোণ এ ও বি ইকুয়াল টু কি আসবে কোণ সিওডি। তা লিখতে পারি যে সুতরাং কোণ সিওডি ইকুয়াল টু কত পাচ্ছি যে এ ও বির মান কত দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সিওডি কত আছে আমাদের যে 60 ডিগ্রি। অর্থাৎ সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন বি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।